শপথ নেবেন ঐক্যফ্রন্টের 2 এমপি। নির্ধারিত সময়ের মধ্যে শপথ নেবেন মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট 2 আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান। আজ সন্ধ্যায় নির্বাচিত এমপি সুলতান মোহাম্মদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা দুজনই শপথ নেব, তবে তাড়াহুড়োর কিছু নেই, এখনো সময় আছে, 90 দিনের মধ্যে শপথ নিলেই হবে। সুলতান মনসুর বলেন, আমি অসুস্থ, হাতে ফ্র্যাকচার, ব্যান্ডেজ লাগানো, সুস্থ হতে এখনো সপ্তাহখানেক সময় লাগবে, শপথের তো এখনো বেশ সময় আছে। বিএনপি তাদের সিদ্ধান্ত নেবে, জাতীয় ঐক্যফ্রন্টও সিদ্ধান্ত নেবে। জাতীয় ঐক্যফ্রন্টের তো আলাদা আলাদা দল, আমাদের সিদ্ধান্ত অবশ্যই পজিটিভ হবে। ধানের শীষ প্রতীকে আপনি নির্বাচিত হয়েছেন, এক্ষেত্রে আইনি কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এটা কোনো সমস্যা হবে না। বিএনপি যদি সংসদে যেত আর আমি যদি তাদের বিরুদ্ধে সংসদে ভোট দিতাম, সেক্ষেত্রে সমস্যা হতো। এখন যেহেতু বিএনপি সংসদে যাচ্ছে না, তাই আমার শপথে কোনো সমস্যা হবে না। আমি তো গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। সুলতান মনসুর বলেন, আমার এলাকার জনগণ ভোট দিয়েছে সংসদে কথা বলার জন্য, তাদের জন্য কাজ করতেই আমাকে সংসদে যেতে হবে। যোগাযোগ করা হলে সিলেট 2 আসন থেকে নির্বাচিত গণফোরামের নেতা মোকাব্বির খান বলেন, আমাদের দলে প্রেসিডেন্ট চিকিৎসার জন্য বাইরে ছিলেন, তিনি আজ রাতে দেশে ফিরবেন। তিনি আসার পর আমাদের দলীয় ফোরামের বৈঠক হবে, সেখানে শপথের বিষয়ে আলোচনা হবে। তবে এ বিষয়ে আমাদের দলীয় সিদ্ধান্ত ইতিবাচক, ফোরামের সিদ্ধান্ত ইতিবাচক হবে বলে আশা করি। জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙনের সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দলীয়ভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তবে বিএনপি কি করবে সেটা তাদের ব্যাপার। সুলতান মনসুর গণফোরামের প্রার্থী হলেও নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকে। অপরদিকে সিলেট 2 আসনে ধানের শীষের প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা হাইকোর্ট বাতিল করলে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে উদীয়মান সূর্য প্রতীকে সমর্থন দেয় বিএনপি। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।